আমার পরিষ্কার ছিল কি দেখো ভবিষ্যৎ আমার তো নিজের পার্টি নয়। সেকেন্ডলি ডেফিনেটলি আমি এবারে ভেবেছিলাম আমি এবারে দাঁড়াবো না, এটা পরিষ্কার। কিন্তু কালকে মিটিংয়ের মধ্যে আমি ইনফ্যাক্ট এটাও বলেছিলাম কি আজকের দিনে দাঁড়িয়ে যারা পদের জন্য পোস্টের জন্য লড়াই করছে, কেউ তার মেয়ের জন্য, কেউ তার বান্ধবীর জন্য, কেউ তার বউয়ের জন্য, কেউ তার বাবার জন্য, কেউ তার ছেলের জন্য, আমি দিদিকেও বলেছিলাম এবং অভিষেককেও বললাম কি আমি চাই না গত 10 বছরে এমন কোনো কাজ করিনি যাতে আমার দলের নাম খারাপ হোক, অন্তত আমার জন্য। সবারই দায়িত্ব তো আমার না, কিন্তু আমার দায়িত্ব তো আমার জন্য যেন আমার দলের নাম যাতে না খারাপ হয়। এইবারে যদি আমি চলে যাই তাহলে দলের কোথাও যদি খারাপ হয়ে থাকে তাহলে আমি দলের হয়ে প্রচারটা করে দেবো। আমার মনে হয় কি প্রত্যেকটা দলে এরকম কর্মী থাকে যারা সমাবেশে যায়, মিটিংয়ে যায়, ব্রিগেডে যায়, 21শে জুলাইয়ে যায়, কিন্তু তারা কোনোদিন পদ পায় না, সম্মান ওরকমভাবে পায় না। তারা হয়তো পতাকা নিয়ে আসে, যখন তাদের নেতারা ওত নেয় তারা তাদের টিভিতে দেখে বা চার আড্ডা পেপারে পড়ে। আমি বলেছিলাম কি আমি তাদের মধ্যে একজন হতে চাই। আমি আমার দলের পিছন থেকে যা যা দলের মনে হয় কি আমাকে নিয়ে প্রচার করা যাক বা দলে যাতে ভালো হয় সেটা আমি করতে রাজি। কিন্তু অভিষেক এবং দিদি তারা আমাকে এমন একটা প্রস্তাব দেয় ঘাটালের মানুষের জন্য, ঘাটালের গত 60-70 বছরের স্বপ্ন। আমার মনে হলো কি এইটার জন্য আমি সারা জীবন রাজনীতি করতে চাই। আমাকে কালকে এমন কিছু কথা বলা হলো, এমন কিছু প্রমিস করা হলো, সেটা আমি বলবো না, কালকে হয়তো দিদি মঞ্চ থেকে বলবে এবং অভিষেক পরবর্তীকালে যখন ঘাটালে যাবেন তিনিও বলবেন। আমার মনে হয় ঘাটালে 70 বছরের স্বপ্ন এবার কোথাও যেন সত্যি হতে চলেছে, রাজ্য সরকারের হাত ধরে, দিদির হাত ধরে। তো আমার মনে হলো কি আমি যেটা বলছিলাম কি আমার লাস্ট স্পিচে এটা ছিল কি ঘাটাল মাস্টার প্ল্যানটা অত্যন্ত জরুরি। সামনের যারা ঘাটালে থাকে তারা হয়তো বেশি বুঝতে পারবেন, আমরা যারা কলকাতায় থাকি বা শহরে থাকি বা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকি তারা হয়তো বুঝতে পারবেন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কতটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় কি ওই আবেগটা আমার মধ্যে অনেকটাই ছিল এবং আমার মনে হয় সেই জন্য হয়তো আমি আবার ঘাটাল দিকে দাঁড়াবো এবং আমার বিশ্বাস কে সামনের টার্মে ঘাটাল মাস্টার প্ল্যানটা কোথাও যেন সত্যি হতে চলেছে। কেন্দ্র সরকার যদি করে তো খুব ভালো। ফিল্ম জগতের কোনো একজন তোমার সহকর্মী, সে অন্য দলের হতে পারে, সে তোমার নামে একটা কথা বলছে এবং সে বলে যাচ্ছে এর আগেও। আমার মনে হয় কেন বলবে না, প্রত্যেকটা মানুষের। আমি তো বলে দিয়েছি, আমি যে কথাটা বলেছি তারপরে আমাকে উত্তর দেওয়া উচিত। কারোর কাছে যদি প্রমাণ থাকে, সমস্ত এখানে আছে তদন্ত অধিকারীরা আছে, তারা ছড়ি। আমি 3 বছর ধরে একই কথা বলছি। আমি আবার বলছি একটা কথাকে, যারা চোর নয় তাদেরকে প্রমাণ করতে হয় তারা চোর নয় কেন, এবং যারা চুরি করেছে, ক্যামেরার মধ্যে ধরা পড়েছে, দল বদল করছে, অন্য অফিসে গিয়ে বসে আছে, তাদেরকে কিছু বলতে হয় না, তাদেরকে প্রমাণ করতে হয় না, তারা ঠিক দাঁড়িয়ে ভোট চেয়ে নেয়। এবারে আমার মনে হয় কি আমিও অনেকদিন চুপ করেছিলাম এবং দেখি আমার কি হয় না, আমি রাজনীতির মধ্যে আমি একটা অন্য রাস্তা বেছে নিয়েছিলাম কে আমি এর মধ্যে ঢুকবো না, কিন্তু আমাকে ভালোবাসার মানুষ অনেক আছে, আমাকে বিশ্বাস করার মানুষ অনেক আছে, তাদের জন্য আমার এই কথাটা বলতে হলো। আমি এখনই আমার কথায় অটুট আছি। এবং দেখো এই রাজনীতি তো এইটাই, আজকে তুমি টিভি খুললেই দেখবে দিল্লি হোক, চেন্নাই হোক, যে কোনো স্টেট হোক, তাদের প্রথম কথাই হচ্ছে কি ওই দলটার চোর। আমি আবার বলছি আমার 1950 যদি প্রথম ইলেকশন হয়ে থাকে, আমরা প্রথম আমার মনে হয় যারা দাঁড়িয়েছিল তারা হয়তো এই কথাটাই বলেছিল কে রুটি কাপড়া আর মকান, এইটাই সবাই প্রমিস করেছিল। আজকে 75-76 বছর পরও সেই রাজনীতিতে একটাই কথা হবে, উল্লেখ হয় যে আমরা যদি জিতে আসি আমি তোমাদেরকে রুটি দেবো, আমি তোমাদের খাবার দেবো, ঘর দেবো। তো 75-76 বছরের চেঞ্জ তো কিছুই হয়নি। এবারে যেটা হয়েছে সেটা চুরি করাকরি মানে আওয়াজটা বেড়েছে, কাজটা কম হচ্ছে। তো আমার মনে হয় এইটাই রাজনীতি, এখানে কিভাবে অন্যকে ছোট করে, কিভাবে অন্যকে দোষ চাপিয়ে নিজেকে বড় করা যায়, আমি সেই রাজনীতির মধ্যে বিশ্বাস করি না। প্রোডিউসার দেবকে 10-এ 10 অনেকেই দিচ্ছে, কিন্তু অ্যাজ আ পলিটিশিয়ান এমপি দেবকে 10-এর মধ্যে কত দেবে? শূন্য। আমার মনে হয় কি অনেক কিছু শেখার আছে, অনেক মানুষের আবেগ আছে, অনেক আমার ঘাটালে গত বছর ছিল, গত টার্মে ছিল 18 লক্ষ ভোটার। আমার দায়িত্বকে এই 18 লক্ষ মানুষকে কিভাবে ভালো করে রাখবো, কিন্তু এটা আমরা সবাই জানি কিন্তু এখানে 3-4% ট্যাক্স পেয়ার থেকে 97% সমস্ত কিছু হয়, মানে রাস্তাঘাট সমস্ত কিছু। সেই জায়গা থেকে সবাইকে ভালো রাখা সম্ভব নয়। যেদিন আমি এটা করতে পারবো সেদিন আমি নিজেকে অন্তত 2 নম্বর দেবো বা 3 নম্বর দেবো। ততদিন শূন্যতে প্রত্যেক দিনই শিখছি, প্রত্যেক দিন চেষ্টা করছি মানুষকে ভালো রাখা। আমি 10 বছরে তোমার এই প্রান্তর মাধ্যমে বলতে চাইছি কে সবাইকে বলতে চাইছি কে আমি 10 বছরে দলের কোনো সাংগঠনিক এটাই বলে তো শব্দগুলো এরকম ইউজ করে থাকে, সাংগঠনিক ইন্টারফারেন্স কোনোদিনও করিনি।
কে কাকে রাখা উচিত কাকে রাখা উচিত না, আমার মনে হয় দল এইটা আমার চেয়ে অনেক বেশি ভালো জানে, এবং দলের যেটা ভালো হবে, আজকেও আমার সঙ্গে কথা হচ্ছিলো, আমি বললাম আমাকে এর মধ্যে ঢুকিও না, না কোনো পঞ্চায়েত ইলেকশন আমি আমার প্রার্থী দিই, না কাউকে বলি এটা হওয়া উচিত। আজ পর্যন্ত ঘাটালে কেউ বলে দিক আমি একে রেফার করেছি একে এই পদটা দেওয়ার জন্য, বা বলেছি এটা কেন দিলে, আমার মনে হয় এটা আমার কাজ নয়, এটা দলের কাজ, যাদের মানে আমারও অতটাই দল, কিন্তু আমি এটা বুঝি না, সেটা আমি করি না। আজকে যদি শঙ্করদলী পাল্টে হয়ে মানে ও যদি চেঞ্জ হয়ে থাকে, সেটা আমার মধ্যে কিছু কিনা, আমি যদি আমার পাওয়ারে থাকতো তাহলে ও আসতোই না, এরকমও তো হতে পারতো, মানে আমার যদি ওই সাহসটা বা ওই পাওয়ারটা যদি থাকতো, আমার মনে হয় এইটা পুরোপুরি সাংগঠনিক একটা ব্যাপার, আমার মনে হয় যারা করেছেন তারা হয়তো ভালো বলতে পারবে। আমার বক্তব্য হচ্ছে, যেই দিন আমি দাঁড়িয়েছিলাম, আর আমি যদি কালকে দিন অবধি যদি ধরি, 2014 প্রথম দিন রাজনীতি, আর কালকে দিন 9 তারিখ ছিল না 8 তারিখ ছিল, কালকে 10 তারিখ ছিল, 10 ছিল, 10 তারিখ অবধি আমি যখন প্রথম দাঁড়িয়েছিলাম, প্রথম দিন সন্তোষ রানার বাড়িতে গিয়েছিলাম, আশীর্বাদ নিতে গিয়েছিলাম, কোনো প্রতিদ্বন্দ্বী করতে যাইনি, এবং আমার মনে হয় কি মিঠুনদা আমার বাবারই মতো, এবং মিঠুনদার যেই দলে থাকুক না কেন, আমি মিঠুনদার জন্য আমার দলের সাথে লড়াই করেছি, এইটা তো অস্বীকার কেউ করতে পারবে না। এবং ঘটনার চক্করে দুর্ভাগ্যজনক কালকেই মিঠুনদার শরীরটা খারাপ হলো, তো এইটা আমি 2টো মিটিং করার পর 3 নম্বর মিটিংটা ওইটা কেন হলো, সেইটা মিটিং যদি কালকে নাও হতো, আমি কিন্তু মিঠুনদার কাছে ওই সময় থাকতাম। আমার কাছে কর্তব্য একটা আলাদা জিনিস, আর একটা রাজনীতি একটা আলাদা জিনিস। আমার 10 বছরের কর্তব্যের মধ্যে আমার দল কোনোদিন আমার মাঝখানে আসেনি, যেই দিন আসবে দলও জানে দেব কি বলবে, এবং বাংলাও জানে দেব বলতে পারে, তুল্য ঝোলাও চললো বলা, এই সাহসটা দেবের আছে। দিদি বললো কে নে, কালকে দিদির সঙ্গে যখন আলাপ হলো, দিদি বললো কে তোমার ছবিগুলো খুব ভালো চলছে, শুনছি খুব ভালো হচ্ছে, প্রধানটা দেখার ইচ্ছে আছে। দিদির শরীর খারাপ ছিল, কিন্তু আমাকে জিজ্ঞেস করলো টেলিভিশনে কবে আসবে, আমি বললাম দিদি আমি এলে জানিয়ে দেবো, হ্যাঁ আমার দেখার খুব ইচ্ছে আছে। উনি লাস্ট টনিক দেখেছেন আমার। স্যার তোমার কেন মনে হচ্ছে আমি তোমাকে বলবো বল। আমার মনে হয় কি সরকার এবং প্রশাসন মানুষকে ভালো রাখার জন্য, মানুষকে সুখে রাখার জন্য, এবং ওইখানে যেন শান্তি বহাল থাকে, যা যা পদক্ষেপ নেওয়া উচিত সেটা নেওয়া হোক, এবং যারা যারা দোষী তাদের শাস্তি পাওয়া হোক, এর মধ্যে কোনো দ্বিতীয় বিচার নেই।